অবাক করা ঘটনা ফুলবাড়ি জটিয়াকালী এলাকায়। পরপর 2 দিনে 2 যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যেন সকলকে চিন্তায় ফেলে দিয়েছে। সত্যি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকার 2 যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি জটিয়াকালী এলাকায়। শুক্রবার দুপুর নাগাদ জটিয়াকালী এলাকা থেকে হাফিজার হোসেন নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফের জটিয়াকালী সংলগ্ন জয়দেব ভিটা এলাকার একটি বটগাছ থেকে আরেক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। একই এলাকায় পরপর 2 যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শনিবার রাত 8টা নাগাদ ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়দেব ভিটা এলাকার একটি বটগাছ থেকে বছর 37-এর শহীদুল ইসলাম নামের এক বিবাহিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারে স্ত্রী সহ ছোট্ট 3 সন্তান রয়েছে তার। বর্তমানে দুজনেরই দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। তো কালকে আরেকটা ছেলে মারা গেছে, ওটাকে দেখতে গেছিল। দেখে আসার পরে 2 জনের সঙ্গে গল্প করছে, এই দুনিয়ার শান্তি নেই, জীবনটাকে শেষ করলে শান্তি হবে, এরকম মাঝে সাঝে বলতো আর কি। এর আগেও নাকি একবার ফাঁসি লাগাতে গেছিলো অনেক দিন আগে। এটা হচ্ছে জয়দেব ভিটা গ্রাম। এখানে শহীদুল ইসলাম নামে একটা ছিল, ওর বাবার নাম হচ্ছে আব্দুল হামিদ। ও তো লেবারি করে সংসার চালাতো। ওর 3টা বাচ্চা আছে, 2টা ছেলে 1টা মেয়ে। মানে ওর বউ গেছিল কাজ থেকে আসছে, স্বামীর সঙ্গে দেখা হয়েছে। ঝগড়াঝাটি এদের মধ্যে নাই, ওরা আমি জানি যেটা। তারপরে এরা 8টার দিকে খুঁজছে, বাড়িতে নাই। কিছু দূর করে গিয়ে দেখছে ওই সামনে একটা মাঠ আছে, মাঠের ওখানে একটা বট গাছ আছে, বট গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। গ্রামের লোক গেছে, যাওয়ার পরে ওখান থেকে পারছে, একটু নিঃশ্বাস ছিল। ওই অবস্থায় এরা নিয়ে গেছে ফুলবাড়িতে মহারাজায় বলছে মারা গেছে নি। তারপরে নিয়ে গেছে মেডিকেলে। আজকে মেডিকেল থেকে নিয়ে আসবে, বিকালবেলা মাটি হবে। 5টার দিকে, বয়স 37 বছর। ওর নাম হচ্ছে শহীদুল ইসলাম। কি কাজ করতো? ও লেবারি কাজ করে। কতটা দূরে গাছ আছে? গাছটা বাড়ি থেকে মোটামুটি ধরেন 300 মিটার দূরে। কি বলবেন এই যে একই এলাকায় পর এরকম 2টা মর্মান্তিক ঘটনা? এখন ঘটনা হচ্ছে, এদের ব্যাপারে তো বলা কিছুই যাবে না। যেমন কালকে যে ছেলেটা মারা গেছে, ওর বউ অনেক দিন থেকে বাড়িতে নাই, ওই নিয়ে ওর সংসারে অশান্তি ছিল। এর তো সংসারে কোনো দিন অশান্তি হয়নি, বাড়ির সংসার নিয়ে ভালোই চলতো। এখন ওদের মানসিক কী অবস্থা হয়েছে আমরা তো সঠিক বলতে পারবো না। নিশ্চয়ই ওদের মনের মধ্যে কোনো খোটা লাগছে, সংসারে হয়তো অভাব অনটনের জন্য হতে পারে। এই কারণে হয়তো ওরা দুজনেই কাজ করতো। হ্যাঁ, এরা স্বামী স্ত্রী দুজনেই কাজ করতো। ছেলেটার নাম হচ্ছে শহীদুল ইসলাম, আমার নাম নাসিরুল ইসলাম।